আগামীতে যারা বাড়ি তৈরি করবেন মন দিয়ে শুনবেন কথাগুলো। মন্দির তৈরি করবেন কোন জায়গায়, রান্নাঘর কোন জায়গায় করবেন, মন দিয়ে শুনবেন। মন্দির তৈরি করতে হয় বাড়ির ঈশান কোণে। কি বললাম আপনাদেরকে? বাড়িতে মন্দির তৈরি করতে হয় কোথায় মা? বাড়ির ঈশান কোণে। আর রান্নাঘর কোথায় করতে হয়? অগ্নিকোণে। অগ্নিকোণ মানে সূর্য উঠছে পূর্ব দিকে, ওইটা অগ্নিকোণ। ঈশান কোণটা কোথায় বলুন তো? উত্তর আর পূর্বের, হ্যাঁ মা ঠিক বলেছেন, উত্তর আর পূর্বের কোণে ঈশান কোণ। কিন্তু মাথায় রাখবেন, জ্যোতিষশাস্ত্র বলল ঈশান কোণে কোনোদিন বাথরুম পায়খানা যেন না হয়। যদি কারো বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা হয়, একবারে 100% জেনে নিন 1 বছরের মধ্যে তার বাড়িতে একটা বিরাট দুর্ঘটনা ঘটছে। খুব মাথায় রাখবেন, বাড়িতে কেউ মারা গেছে, তার মৃতদেহের ছবিটা কোন দেওয়ালে রাখতে হয়? কীর্তন শুনতে এলে বহু কিছু জানতে হয়, বহু কিছু জানা যায়। আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার ছবিটা আপনি কোন দিকে রাখবেন? বলছে উত্তর দিকে মুখ করে দক্ষিণ দেওয়ালে। মাথায় রাখবেন, উত্তর দিকে মুখ করে রাখবেন। উত্তর দিকে মুখ করে রাখবেন কেন? কেউ যদি মারা যায় তার মাথাটা কোন দিকে থাকে? উত্তর দিকে। কিন্তু মাথায় রাখবেন, বাড়িতে যখন আপনি খাবার খাবেন তখন দক্ষিণ মুখে খাবেন না। বাথরুম গেলে দক্ষিণ দিকে পেছন করে যেতে নেই। জ্যোতিষশাস্ত্র বলো কেন? দক্ষিণ দিকটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের দিক। ওইদিকে আমার মা বাবা কাকিমা সবাই আছেন, ওইদিকে পেছন করে কোনো কাজ করতে নেই। খাবার খেতে গেলে ওইদিকে মুখ করে খেতে নেই। কিছু জিনিস আছে। বাড়ি যখন তৈরি করবেন, যারা খনার বচন পড়েছেন, খনা হচ্ছে একজন নামি দামি, যার বচন শুনলে চমকে যাবেন। বাড়ি তৈরি করতে গেলে খনা বলেছেন যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই, আর উত্তর দুয়ারির খাজনা নাই। বাড়ি তৈরি করতে গেলে খনা বলেছে সবসময় দরজাটা যেন দক্ষিণ দিকে হয়, দক্ষিণ দিকে ঝঞ্ঝা থাকে না। দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। যদি দক্ষিণ দিকে না হয়, পারলে পারবেন পূব দুয়ারি। পূব দুয়ারি মানে পূব দিকে দরজা করতে পারেন, সেটাও ভালো। যদি উত্তর দিকে করেন তাহলে টাকা পয়সা নিতাই গৌর হরি বল, যাবে আর আসবে, খাজনা দেবার পয়সা থাকবে না। এটা বলছে আর কি, কে বলছে? খনা বলছে, আমি বলি নাই। আর কি? পশ্চিম দুয়ারির মুখে ছাই। পশ্চিম দিকে দরজা করলে যত ঝড়ঝঞ্ঝা সব আপনার ঘরে পৌঁছবে, ওই জন্য মুখে ছাই বলছে। বাড়িতে যখন শোবেন কোন দিকে মাথা করে শুতে হয়? দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, উত্তর দিকে পা করতে হয়। যদি আপনার সুযোগ না থাকে তবে পূর্ব দিকেও মাথা করতে পারেন, কিন্তু পশ্চিম দিকে মাথা করতে নাই। অগ্নিকোণে কি হয়? রান্নাঘর তৈরি হয়, ওখানে শোবার ঘর তৈরি করলে মাথা সবসময় চঞ্চল হয়ে যায়। হ্যাঁ, এগুলো শাস্ত্র বলছে, এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন। মুকুন্দ সরকার বাড়িতে গিয়ে কি করলো মা? একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। এই দিয়ে তাকাবেন, মহাপ্রভুর আশীর্বাদ ছিল যাকেই চিকিৎসা করবে তার রোগ ভালো হবে। বলুন তো, গরিবের চিকিৎসা করবে না বড় লোকের করবে? জোরে বলুন, কার করবে? গরিবের করবে। কিন্তু সেই সময় মালদাতে গৌর বলে একটা জায়গা আছে, যদি কেউ যান, একজন নবাব ছিল মুসলমান, তার নাম নবাব হোসেন শাহ। তার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি? না, মুকুন্দ সরকারের কাছে শ্রীখণ্ডে গেলে সে চিকিৎসা করতে পারে। তবে মুকুন্দ সরকার একটা শর্ত আছে, কি? যাকে তাকে চিকিৎসা করে না, গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বলছে, তাহলে আমি তো ধনী, আমি তো নবাব, আমার চিকিৎসা করবে না? বলছে, হ্যাঁ তোমার চিকিৎসা করতে পারে, একটা উপায় আছে। কি? তুমি যদি ফকির সেজে যেতে পারো। এত বড় বাংলার নবাব, মায়েরা সবাই লক্ষ্য করুন, এত বড় বাংলার নবাব মুকুন্দ সরকারের কাছে আসছে। যখন শ্রীখণ্ডে পৌঁছালো তখন ফকির সেজে এসেছে বাংলার নবাব হোসেন শাহ। জিজ্ঞেস করলো, ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে হরিনাম হচ্ছে, মন্দির চূড়া দেখা যাচ্ছে, ওইটা। গিয়ে কাছে দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওইটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা, সবার কাছে আমার চৈতন্য ফেরানোর একটা কথা আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে স্মরণ করে সবার কাজ যেন শুরু হয়। অ্যাপেলো চেন্নাইয়ে ডাক্তার দেখাতে যান, প্রত্যেকজন ডাক্তার তার টেবিলের মধ্যে কৃষ্ণের ছবি আছে। মিলিয়ে দেখে নেবেন প্রদীপ পালের কথাটা। যে যে ধর্মের ডাক্তার তার টেবিলে গিয়ে দেখবেন সেই ধর্মের মানুষ তিনি, সেই ভগবানকে ভালোবাসেন। লজ্জা আমাদের, একটু MA পাস করে গেলে আর হরিনাম শুনতে চাই না। লজ্জা আমাদের, MA পাস করে একটা সামান্য চাকরি পেয়ে গেলে দেখবেন তখন ভাবে আমি রাজা হয়ে গেছি। অ্যাপেলো চেন্নাই চলে যান, বিখ্যাত লন্ডন ফেরত ডাক্তারগুলো সব টেবিলে কৃষ্ণের ছবি নিয়ে বসে আছে। বিরাট কোহলি যিনি আমাদের ছিলেন, যিনি আছেন এখন, কি বিরাট ব্যাটসম্যান ভারতবর্ষের, তিনি দেখবেন নিরামিষ খান।
আমাদের যিনি ক্যাপ্টেন তিনি কি রোহিত শর্মা, তিনি পর্যন্ত নিরামিষ খান, তার স্ত্রী নিরামিষ খান। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তিনি পর্যন্ত নিরামিষ খান। লজ্জা লাগা উচিত আমাদের, সামান্য পড়াশোনা করে একটা চাকরি পেয়ে গেলে আমরা নিজেকে কি ভেবে যাই, আমরা হরিনাম করতে পারি না। আবার শুনলে চমকে যাবেন, আমার পাশের গ্রামে একটা স্কুল আছে, সেখানে 10 জন শিক্ষক, 6 জন হিন্দু শিক্ষক, 4 জন মুসলিম শিক্ষক। শুক্রবার দিন 4 জন মুসলিম শিক্ষক একটা ক্লাস বাদ দিয়ে তারা কি করে, মসজিদে নামাজ পড়তে যায়। হিন্দু শিক্ষকগুলো 50 বার মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, একবার প্রণাম পর্যন্ত করছে না। ওরা শিখিয়ে দিচ্ছে আমরা শিক্ষিত হতে পারি, আমাদের ধর্মটাকে ঠিক রেখেছি। যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, বলুন তো নিজের ধর্মের পাগড়িটাকে খুলেছিলেন? এত বড় প্রধানমন্ত্রী খুলেছিলেন? ওটা উনি ধর্মের প্রতীক। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, নিজের ধর্মকে কেউ ছাড়বেন না, প্রত্যেক ধর্মকে সম্মান দেবেন। আমি কয়েকদিন আগে একটা আসরে গান গাইছিলাম। কলকাতা থেকে 3টি মেয়ে, হুগলিতে একটা বাড়িতে গান হচ্ছে এরকম, 3টি মেয়ে 4 চাকাতে গেছে। আমাকে বাসাতে গিয়ে পরিচয় করলো, দেখলাম 3 জনে 3টে গোপাল নিয়ে গেছে আমাকে দেখা করতে। তো জিজ্ঞেস করলাম গোপাল কেন? বলে একে নিয়েই তো সংসার করি, ইনি তো আসল, সন্তানের মতো ভালোবাসি। বাহ, খুব ভালো কথা। কীর্তন শুনতে এলো, 3টে গোপালকে সামনে রেখে 3টি মেয়ে সামনে বসেছে। কীর্তন শেষ হয়ে গেল, সবাই চলে যাচ্ছে, ওই 3টে মেয়ে কি করছে, নতুন শাড়ি পরে ধুলোতে গড়াগড়ি দিয়ে শুয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কায়দা করে, আচ্ছা দিদি তোমার শাড়ি ময়লা হয়ে যাবে না, তুমি ধুলোতে গড়াগড়ি দিচ্ছ? তখন উনি বললেন, বাবা আপনার কথাতেই তো শুনেছি, যেখানে হরিনাম হয় সেখানে ধুলোতে গড়াগড়ি দিলে শুধু দেহ রোগ দূর হয় তা নয়, তার ভব রোগ পর্যন্ত দূর হয়। তিনি বললেন যে শ্মশানে চিতাতে স্বামী, মায়েরা একটা স্বামী যদি 4টে কাপড়ের দোকান থাকে, তার স্ত্রী যদি মারা যায়, শ্মশানে চিতাতে শুয়ে দিলে একটা কাপড়ও সংজ্ঞা দেবে না। এই জন্য ধুলোটাই হচ্ছে আসল, ধুলোতে গড়াগড়ি দিতে হয়। জিজ্ঞেস করলাম আপনি করেন কি? চমকে গেলাম মায়েরা, দাদা ভাইরা শুনে নিন, মেয়েটির কথা শুনে চমকে গেলাম। বলছে আমি কলেজে পড়াই, কলেজের প্রফেসর। একজন কলেজের লেকচারার, প্রফেসর, অধ্যাপিকা, সে কত টাকা বেতন, সে কেন কীর্তন শুনবে? বাচ্চাটাকে কোলে নিয়ে কীর্তন শুনতে শুনতে মাঝে মাঝে গড়াগড়ি দিচ্ছে। অবাক হলাম, চৈতন্য জেগেছে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বাহ, ধন্য করেছে জীবনকে। আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম আমিও তো বিউটি পার্লারে কাজ করি। উনি বললেন তাহলে কি কীর্তনের ফাঁকে ফাঁকে আপনি করেন? বললাম না না, আমি কীর্তন করতে করতেই করি। বলে বুঝলাম না। বললাম তুমি বিউটি পার্লারে কাজ করে লোকের বাইরেটা সুন্দর করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকারের ওষুধ যখন নবাব ভালো হয়ে গেল, চিৎকার করে বলল মুকুন্দ। মুকুন্দ বলে উঠলো কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? নবাব বললো আমি সারা বাংলার নবাব হুসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখবো না, তোমাকে মালদাতে আমার গৌড়ে নিয়ে চলে যাবো। রাত্রিবেলায় মুকুন্দ মহাপ্রভু মন্দিরে কাঁদছে। দেখুন মায়েরা, আমি কিন্তু গোটা কথাগুলো লীলার উপরে বেশ করে চলছি। একবার লীলাটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আপনারা সবাই লক্ষ্য করছেন। একবার লীলার মধ্যে যাচ্ছি, লীলার মধ্যে তত্ত্বের মধ্যে, সবাই লক্ষ্য করুন। মুকুন্দ কবিরাজ রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে স্বপ্ন দিলেন, চিৎকার করে বললেন প্রভু তুমি বলে দাও, আমি তো মুসলমানের চিকিৎসা যাইনি, আমি তো মুসলমানের বাড়িতে যেতে চাইনি, আমি কেন মুসলমানের বাড়ি যাব? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করে বললেন মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন না, আপনাদের জোরে বলতে হবে, ঈশ্বর যা করে তা। দাঁড়ান দাঁড়ান, এইখানেই মজা আছে। ঈশ্বর যা করে তা, এখন যদি জল নেমে যায় ঈশ্বর যা করে তা, আপনারা তো মঙ্গলের জন্য বলছেন না, যে করছে তার কি অবস্থা হবে? আবার শুধু তাই নয়, দেখবেন আপনার ছেলে যদি পরীক্ষাতে ফেল মেরে দেয়, তারপর কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, দেখেন একবার কি অবস্থা হয়। তখন বলবেন তো ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, হবে না? আবার তুমি যদি কেউ পাস করে যায় না নাম্বার পেয়ে, ঈশ্বর যা করে তা যা বলেছে, ঈশ্বর যা মঙ্গল করে, মানে আমরা ভালো হলে মঙ্গল, আর ভালো না হলে নেতাই গৌর হরি বল। এই জন্য একটা প্রমাণ দিদি মায়েরা যে যেখানে আছেন, মুকুন্দ সরকার রাত্রিবেলায় গেলেন কার সঙ্গে? নবাবের বাড়িতে। আকাশবাণী হলো, মহাপ্রভু বলেন মুকুন্দ তুমি চলে যাও নবাবের বাড়ি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, একদিন ঈশ্বর তোমাকে কৃপা করি। সবাই মাথায় কাপড়টা নিবেন। দেখি যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছিল, তখন পেছন থেকে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তার নাম কি জেনে বলুন? নবাব হুসেন শাহ। তাকে কোন পাতা দিয়ে হাওয়া করা হচ্ছিল জোরে বলুন? বাহ, খুশি। কোন পাখির পালক ছিল?
যখনই মুকুন্দ সরকার গান গাইছে, নবাব দাঁড়িয়ে আছে, হঠাৎ নবাব পেছন থেকে বলেছে মুকুন্দ। আর মুকুন্দ যেই না নবাবের দিকে তাকাতে গেছে, অমনি ময়ূরের পালক দেখে চিৎকার করে বলে উঠেছে, হে কৃষ্ণ সরকার অজ্ঞান হয়ে গেল। নবাব বলল কি ব্যাপার, কে আসিস ভাই, একটু জল নিয়ে আয় তো। যেই না জল এনেছে এক ঘটি, মুকুন্দ সরকারের মাথায় দিয়েছে, চোখে দিয়েছে, মুকুন্দ সরকারের জ্ঞান ফিরে গেল। নবাব বলল মুকুন্দ তুমি গান করছিলে বেশ, তোমাকে ডাকলাম পিছু, তুমি অজ্ঞান হয়ে গেলে, কি হয়েছিল তোমার? মুকুন্দ মনে মনে ভাবছে তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, আমি কৃষ্ণ নাম করছিলাম তুলুস, আমি দেখলাম ময়ূর পাখা আর তার মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমি তোমাকে এই কথা বলবো না, জীবনে মিথ্যা কথা বলিনি, আজ একটা বলবো। চিৎকার করে বললো, ও নবাব, আসলে আমি অজ্ঞান হয়ে গেছিলাম কেন জানো? আমি সারা বাংলার চিকিৎসা করি তো, আমার একটা রোগ আছে। কি রোগ আছে? আমার মৃগীর ব্যারাম আছে। চুপ করো, তুমি হয়তো জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে তার আমি জিভটাকে ছিঁড়ে নিই। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, তোমাকে কিছু করলাম না। মুকুন্দ, তোমার যদি মৃগী রোগ থাকবে, তাহলে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন মুখে কৃষ্ণ কৃষ্ণ বলছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তোমার চোখে জল দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলবার সময় তোমার চোখে জল আসছিল কেন? মুকুন্দ করজোরে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ তোমার অপরাধ হয়নি, আমার হয়ে গেছে। বলে কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। এ জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না। ওগো মুকুন্দ, তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, তোমাকে কিছু বলবো না, তুমি চলে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। আর তুমি একটা কাজ করবে কি জানো? শ্রীখণ্ডে ফিরে গিয়ে তোমাকে গোটা শ্রীখণ্ডটা লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে, তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করবে। তবে হ্যাঁ, এই অধম নবাবের যদি কোনোদিন রোগ হয়, তুমি যেন নবাবকে দেখে যাও। মুকুন্দ সালাম করে বলল, নবাব আমি নিশ্চয় আসবো। তুমি আমাকে গোটা শ্রীখণ্ডটা লিখে দিলে? বলছে হ্যাঁ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যেই করে। এই যে আজকে হরিনাম যারা শুনছেন, ঈশ্বর যা করে তা জোরে বলুন মঙ্গলের জন্যেই শুনছেন। মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে, আর নবাব হোসেন সাহেব বলছে বাবা, মানে ফকির সেজে গিয়ে বলছে, দেখি আমি বড় গরিব মানুষ, আমার নাম হোসেন ফকির, একটু দাঁড়াই সামনে। যখন সামনে গিয়ে দাঁড়িয়েছে তখন মুকুন্দ সরকার কি গাইছে দেখুন সকালবেলায়, হে গোপীনাথ, আমি তো তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না, আমার তো সে টাকা নাই। ওগো গোপীনাথ, আমি তোমাকে মন মন্দিরে রাখবো। নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে, ওগো এতক্ষণে আমি বুঝতে পারলাম গো। বলে কি? এতক্ষণে বুঝতে পারলাম যে সকালবেলায় তুমি ভগবানের ভজনা করো, তারপর চিকিৎসা করো, এই যে তোমার রোগ ভালো হয়। একবার মন দিয়ে শুনি তুমি কি বলছো। নবাব শুনছে ফকির সেজে, আর মুকুন্দ গাইছে, আমার মন, ওই আমার আমার মন মন্দিরে তুমি মদন মন দাঁড়াবে গো আসি ডাকিয়া। মন মন্দিরে মদন মহান দাঁড়াবে গো আসি ডাকিয়া। কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া আমি কান্দিয়া 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 তব নাম লইয়া জলে বুক ভাসায়া কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া জলে আমার মন মন্দিরে মদন মহান
আসি ডাকিয়া তালি দিয়ে আমার আপনাকে ডাকছি। এই যে হ্যালো মাঝে যে চশমা পরে আপনাকে ডাকছি। এদিকে শুন, আপনাকে চশমা পরে। এদিকে শুন। না না আপনাকে নয়, আপনাকে নয়, মুকুন্দ সরকার ডাকছে নবাবকে। এই তো আপনি গুটি কয়েক ভক্তের মধ্যে উঠলেন, 10,000 লোকের মাঝে 2 জন উঠে যায়, আমাকে ডাকছেন? বলে না না মুকুন্দ সরকার নবাব। এই যে আপনাকে ডাকছি চশমা পরে, নবাব তো ফকির সেজেছে। আমাকে ডাকছে বাবু? বলে হ্যাঁ, আমার নাম হুসেন ফকির। বলে কোনো অসুবিধা নেই, তোমার চিকিৎসা হবে, মুসলমান হিন্দুর কোনো ব্যাপার নাই। কি হয়েছে তোমার? খুব পেটে ব্যথা, ডান দিকে খুব ব্যথা। বেশ ঠিক আছে, এক কাজ করো, তোমার জামাটা খুলে ফেলো তো। নবাব মনে মনে ভাবছে আমি এত বড় বাংলার নবাব, জামা খুলতে বলছে, রোগ যদি ভালো না হয় দেখবে বেটা আমি কে এসেছি। কি ভাবছো? আর জামাটা খুলে ফেলো। যে না জামাটা খুলে ফেলেছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি, রোগ যদি ভালো না হয়। ভাবছ কি? আরে গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে, অমনি মুকুন্দ সরকার নবাব চমকে উঠেছে। কবিরাজ, কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না আমি গড়াগড়ি দিলাম, অমনি আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 হাঁ করো তো। যেই না নবাব হাঁ করেছে, মুকুন্দ সরকার আসল ওষুধটা দিয়েছে, আর নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। আসলে তা নয়, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তপদ ভক্ত ভক্ত শেষ হয় তিনি মহা। মুকুন্দ সরকার গেল নবাবের বাড়ি। কোথায় গেল? মালদাতে। মালদাতে গিয়ে নবাব বলল মুকুন্দ তুমি কি চাও? বলে তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তোমার এখানে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, এখানে আমি হরিনাম করব আর গরিবের চিকিৎসা করব আর জীবের দ্বারে হরিনাম দেবো, রাজি আছো? নবাব বলল কোনো অসুবিধা নেই, আমি মুসলমান হতে পারি, তুমি হিন্দু হতে পারো। মুসলমান মানে কি? মুসলমানের সৎ, মান মানে ইমান, সৎ ইমানদার মুসলমান। তিনি কে? নবাব হোসেন শাহ। তিনি বললেন ঠিক আছে, গোপীনাথের মন্দিরে তুমি গোপীনাথের পুজো করো। আর মুকুন্দ সরকার পুজো করছে, আর নবাব দেখছে পুজোটা সকালবেলায়। একটু লক্ষ্য করুন, তাকে হাওয়া করছে দুপাশে দুটো ছেলে, কিসের পাখা দিয়ে? না, তাল পাতার পাখা দিয়ে। তার মধ্যে কোন পাখির পালক ছিল? ময়ূরের পালক। আমি একটু পর জিজ্ঞেস করবো কিন্তু কি পাখি, কি পাতা দিয়ে করছিল মা হাওয়া? জোরে বলুন। তাল পাতা। আর তার মধ্যে কোন পাখির পালক ছিল? ময়ূরের পালক। সবাই মাথায় কাপড় নিয়ে করো জোরে বসুন। এটা হচ্ছে যদুনাথ দাসে একটা পদাবলী, রূপের পদাবলী। এরপরে রাস হবে তো, ওই জন্য মাঝে একটা রূপের পদাবলী ঢোকালাম। মুকুন্দ সরকার গাইছে। কি গাইছে? আর নবাব দেখছে। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আস্তে আপনার মাইক একটু ইয়েটা বাড়ান, রিভার্বটা একটু বাড়ান। খুব শক্ত শক্ত খরা খরা লাগছে। প্রতিদিন গান তো আমাদের, প্রতিদিন গান। এ শুধু একদিনে শেষ হয়ে যাবে তা না, প্রত্যেক দিন। সবাই আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায় গো, বিনোদ চুরাই বিনোদ পরিহা, বিনোদ চুরাই বিনোদ পরিহা বিনোদ উড়িছে
বিনোদ মানে কি সুন্দর, গোবিন্দের সব সুন্দর। ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, ও বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। একটা কথা বলে রাখি, বিনোদ ললাটে মানে ললাট মানে কি, কপাল, আর বিনোদ মানে কি সুন্দর। আচ্ছা কিছু মনে করবেন না, আপনার কীর্তন শুনতে এসছেন, আপনাদের কপালে অনেকে কি আছে, সিঁদুরের টিপ আছে, খবরি ভাব হয়ে গেল, সিঁদুরের টিপ আছে, ফল হয়ে যাচ্ছে, সিঁদুরের টিপ আছে, আছে তো, কিন্তু আপনারা কি করবেন, ললাটে একটু তিলক নেবেন। আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার, আপনাদের এলাকাতে নেই, আমাদের এলাকাতে আছে। আমার পাশের বাড়ি একটা মেয়ে 25 বছর বয়স, ও তিলক মালা করে কেন জানেন, ওর বাবার বংশে আছে, এখানে সে শ্বশুর বাড়িতে করে, ওর বাচ্চা হয়েছে একটা 3 বছরের বয়স, ওকেও নিরামিষ খায়, ও নিরামিষ খায়। পাড়ার মেয়েগুলো বরাবরই করে, বাবারে দিদি হারানের বইয়ের কি ঢং, দিদি তিলক মালা করতে করেছে ভগবান বোধই। না না, এইটা সবচেয়ে লজ্জা। হল্ট হয়ে গেল ভাই, মাইকম্যান, হল্ট হয়ে গেল। হল্ট, হল কাকে বলা হয়, হল মানে হল ঘরে করলে হুম হুম করে সেরকম হচ্ছে, জানি তাই। সবাই লক্ষ্য করুন, সবাই মায়েরা লক্ষ্য করবেন, তিলক নিতে হবে, কিন্তু তিলক আমি যেমন নিয়েছি আপনার নিতে যদি না পারেন লোকে ঠাট্টা করে। শাস্ত্র কি বললো, মানে একটু হাত দিতে বললাম আর উল্টো করে বসে রইল। জয় হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করবেন, তিলক নিতে গেলে সবাই লক্ষ্য করবেন, আমার মতো তিলক নিতে হবে তা নয়। শাস্ত্র বলেছে এই হাতে জল নেবেন, জল তিলক করে নেবেন। কিরকম জল তিলক, এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল, আপনি লাভবান হয়ে গেলেন। আর যদি মনে করেন যে একটা টিপ নেব, কেউ দেখবে, যদি ভক্ত হয়ে যায়, তুলসী গাছের গোড়াতে জল দেবেন, যে মাটিটা কাঁচা মাটি রয়েছে না, ওই মাটিটা এই আঙ্গুলে করে তুলবেন। প্রশ্ন করবেন এই আঙ্গুলটাতে নেব কেন, বলছে এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা হচ্ছে তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। তাহলে অনামিকা মানে কি, যার নাম নেই তা নয়, অনামিকা মানে বিষ্ণুর আঙ্গুল। একটা তুলসী পত্র দেবেন এই আঙ্গুলে, একটা বাতাসা দেবেন এই আঙ্গুলে, ভগবানের আঙ্গুল হচ্ছে এইটা, মাথায় রাখবেন, এইটা এই আঙ্গুলে দেবেন। তাই ভগবান যখন চুপচাপ বসে আছেন মন্দিরে, গোপীনাথ রূপে মুকুন্দ সরকার গাইছে, ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরি বিনোদ মুরলী, বিনোদ ধরি বিনোদ মুরলী, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ বাজে। বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে উলধ্বনি, আর বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে। সবাই শুনি, উনি মুর্শিদাবাদে গান শুনতে যান, পদকর্তার পদ গাইতে গেলে একটু প্রণাম করতে হয়, সবাই একটু প্রণাম করুন। ও গো যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইল চলে গো, কলসি ধ্বনি, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ, আমার কানো সে বিনোদ রায়
সে বিনোদন ও আমার কানো সে বিনোদন আমার কানো সে বিনোদন। এবার আপনারা বলবেন